দেখে নেব। বেশ কিছু প্রার্থী রাজনীতিতে আসছেন যাদের সমাজ জীবনে কোনো আন্দোলন, লড়াই, গরিব মানুষের দাবি দেওয়ার কোনো লড়াই, কোনো কিছুতে যাদের আমরা দেখিনি। এবং এই সমস্ত প্রার্থীরা তারা প্রত্যেকে বলছেন যে আমাদের ভোটটা দিন হয় মোদিকে দেখে নয় দিদিকে দেখে। সেই অর্থে ফেসলেস, এবং এই সমস্ত ফেসলেস প্রার্থীর জন্য ভারতবর্ষের রাজনীতি কেন্দ্রিক এবং কিছু কিছু ক্ষেত্রে স্বৈরতান্ত্রিক প্রবণতা দেখা যাচ্ছে। তাই আমার প্রশ্ন হচ্ছে বিজেপি এবং তৃণমূলকে বিশেষ করে, তারা এই জাতীয় প্র্যাকটিস যেটা রাজনীতি শুরু করেছে, এটা কি ভারতবর্ষের রাজনীতিকে, ভারতবর্ষকে আদতে কোনো ভালো কিছু দেখে এগিয়ে দেবে, নাকি রাজনীতি আরো অবমূল্যায়ন নেবে এবং সেন্সেবল লোকেরা রাজনীতি থেকে আরো মুখ ফিরিয়ে নেবেন? না, দেখুন, এখানকার মুখ্যমন্ত্রী যখন বলেন যে 294টা আসনে আমিই প্রার্থী, তার মানে কোনো ফেস থাকে না, আর একটাই ফেস। আর আপনি মানুন বা না মানুন, একটা মানুষের উপরে মানুষ ভরসা করে, কারণ তার একটা ইতিহাস থাকে, লড়াই থাকে, স্যাক্রিফাইস থাকে, তার তপস্যা থাকে, তারপরে তার প্রতি মানুষের বিশ্বাস আছে, এতে খারাপ কিছু নেই। কিন্তু পার্টির আইডিওলজি, তার প্রতীক, সেটাও মানুষের বিশ্বাসের কারণ হয়। তো সেই জন্য একটা মানুষ যদি বিশ্বাসযোগ্যতা অর্জন করে, তাকেই লোকে সামনে করে আর তাকে দেখিয়ে ভোট নেয়, তাই হয়। নাহলে একজন কালকে তাকে চেনে না জানে না চলে এলো, সেই ইলেকশনে দাঁড়িয়ে গেল, জিতেও যায়, কি করে ভোট পাইছে? হয় প্রতীকের জন্য, নাহলে পেছনে যে নেতা, যে ভাই কার হাতে ক্ষমতা যাবে, সেই লোকটা কি তার যোগ্যতা আছে কিনা, তার বিশ্বাসযোগ্যতা আছে কিনা, তারপর লোকেরা ভোট দেন। আর সেটা যোগ্যতা অর্জন করতে 20, 30, 40, 50 বছর লেগে যায়। এটাও একটা তপস্যা। এর মধ্যে অপরাধ বা এটা খারাপ কিছু নয়, কিছু তো বাস্তব থাকেই। পরের প্রশ্ন। আমার মনে হয় আমি যেভাবে ইলেকশনস ওভার দি ইয়ার্স ফলো করে এসেছি, আমি কোনো পলিটিক্যাল পার্টির নাম নিয়ে বলবো না, বাট আমি এটা চাইবো, এটা আমার মনে হয় প্রশ্নের থেকে বেশি একটা আবদার বলতে পারো বা একটা রিকোয়েস্ট বলতে পারেন, যে আমার মনে হয় যে ধর্ম নিয়ে পলিটিক্সটা করা বন্ধ হওয়া উচিত। সেইটা কি এই 2024 ইলেকশনের পরে বন্ধ হবে, নাকি এইটা আমাদের দেখতেই হবে এবং আমরা উন্নতির পথে হাঁটবো না, আমরা শুধুমাত্র ধর্ম নিয়ে ভেদ বিচার করেই বাঁচতে থাকবো? ধর্মকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি কি করে করবেন? এই দেশটাই তো ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গিয়েছিল। মাইনরিটি হ্যাজ দ্য রাইট টু সেলফ ডিটারমিনেশন, উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন। বামপন্থীরা তার সবচেয়ে বড় সমর্থক ছিল। দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন ভারতবর্ষের যত সম্পদ আছে তারপরে প্রথম অধিকার হচ্ছে ভারতবর্ষের সংখ্যালঘুদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন রামনবমীর দিনে একটা দাঙ্গা হতে পারে, যদি ওরা গালাগাল করে, মানে জয় শ্রীরাম বলে, তাহলে তোমরা দুহাত ওপরে তুলে শান্তির জন্য দোয়া করবেন। যে অধীর চৌধুরী এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন, সঙ্গে সঙ্গে সেই অধীর চৌধুরী কার্তিক মহারাজকে আক্রমণ করবার পরেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুর মিলিয়ে দিলেন। তো কি করে হবে? প্রতি ক্ষেত্রে তো ধর্মের, আপনি বন্ধ কারখানার গেটে দাঁড়িয়ে সিপিআইএম এর নেতারা আগে বক্তৃতা করতেন মন্দির মসজিদ লড়াই নয়, চাই রুটি রুজির লড়াই। এই করতে করতে রাম মন্দির তৈরি হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সেই গল্পটা বন্ধ হলো না। পরের প্রশ্ন। ভোট আসছে মানে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা সাংঘাতিক একটা লঙ্কা কাণ্ড যেন ঘটে যাবে। কলকাতার শহরে আমি বলবো তবু কিঞ্চিত কম, যাবতীয় মফস্বল শহরে এবং গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে যেন একটা দক্ষযজ্ঞ বেঁধে গেছে এই ভোট আসছে এটা কি করে, মানে বিষয়টাকে কেন্দ্র করে। এবং যেটা দেখতে পাচ্ছি সমস্ত কিছু রাজনীতিকরণের চেষ্টা হচ্ছে, পলিটিসাইজেশন। কারোর বাড়িতে চুরি হলো, কোথাও একটা তল্লাশি হলো, কেউ রেপড হলেন, কেউ মারা গেলেন, কেউ কোনো বিবৃতি দিলেন, কারোর চাকরি গেল, কেউ চাকরি পেল। এই সমস্ত কিছুর একটা রাজনীতিকরণ এবং সেটাকে নিয়ে একটা মার কাট অবস্থা। একটা ধর্ষণ থেকে তল্লাশি সবকিছু রাজনীতিকরণ। দেখুন, এখন রাজনীতি সর্বত্রগামী হয়ে গেছে। সূর্যের আলো যেমন সব জায়গায় পৌঁছে যায়, প্রায় রাজনীতি পৌঁছে যায়। রাজনীতি জীবনের অঙ্গ। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের একটা পরম্পরা আছে, রাজনীতিকে আমরা সীমাতে রাখতাম। বাড়িতে অতিথি কত দূরে যাবেন, ঠাকুরঘর কোথায় থাকবে, বাথরুম কোথায় থাকবে, একটা সীমা থাকবে। এখন আর নাই। আপনার বাড়িতে কি রান্না হবে, কোন পরিবারে মেয়ের বিয়ে হবে, সেটাও রাজনীতি ঠিক করে দেয়। আমার মনে হয় এর জন্য কৃতিত্ব কমিউনিস্টদের দেওয়া উচিত। রাজনীতি ছাড়া কিছুই নাই। এটা রাশিয়ায় দেখুন, অন্য জায়গায় এখন জীবনের বাইরে, রাজনীতির বাইরে জীবন হতেই পারে না। আমার মনে হয় এটা একটা সীমা থাকা উচিত। কিন্তু রাজনীতি যেমন জীবন হয়ে গেছে আমাদের দেশে, এখন পশ্চিমবাংলার রাজনীতির একটা পেশাও বটে। এত রাজনীতিক কর্মী যারা হোল টাইমার পশ্চিমবাংলার বাইরে কোথাও নাই।
সেই জন্য রাজনীতিটা সারা বছর চলে, সব সময় চলে, সব জায়গায় চলে। তার ভালো মন্দ দুটোই আছে, কিন্তু এখন মন্দর দিকটাই বেশি দেখা যাচ্ছে, সেটা একটা সীমা থাকা উচিত। আমি একটা প্রশ্ন করব, একটা র্যাপিড ফায়ার করব, আপনারা এক শব্দে বা দু শব্দে বা ছোট করে উত্তর দেবেন। শ্রমিক দা, সন্দেশখালী। সন্দেশখালী সবে তো শুরু। সন্দেশখালী ব্লক 2 হয়েছে, সন্দেশখালী ব্লক 1 আসতে দিন না। ডায়মন্ড হারবার। ডায়মন্ড চক চলছে এবং চলবে। সমান্তরাল সরকার, সরকারের বাইরে থেকে সিদ্ধান্ত। 3,500 পুলিশ। রাজনীতির বিরাট কোহলি। রাজনীতির বিরাট কোহলিতে একজনই আছেন পশ্চিমবঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের ঊর্ধ্বে কথাঞ্জলি, গীতাঞ্জলির পরিবর্তন করেছে। গীতবিতান রিপ্লেস করে দিয়েছে কবিতা বিতান। বঙ্গ বিজেপি না জাতীয় রাজনীতি? জাতীয় রাজনীতিরই তো ভোট হচ্ছে, তো জাতীয় রাজনীতি হবে। আমরা পঞ্চায়েত নির্বাচন থোড়েই লড়ছি নাকি? দিলীপ ঘোষ কি পঞ্চায়েতের প্রার্থী? আপনার কোনটা পছন্দ? রবীন্দ্রনাথ বলেছেন, দূরকে নিকট করিবার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হইল নিকট হইতে দূরে যাওয়া। কি করে মাটি ছাড়বো? ধর্ম না জাত? ধর্ম তো একটাই, সনাতন। ঘরে মুন্ডে মুন্ডে মতির ভিন্না, বহুত্ববাদ, একমাত্র ভারতবর্ষ। ঘরের ছেলে না বাইরের সম্পদ? ঘরের ছেলে আর বাইরের সম্পত্তির তো মিক্সচার চাই, ভালো ককটেল চাই, সেটারই, নাহলে চলবে কি করে? রামায়ণের কোন চরিত্রের সাথে নিজের মিল খুঁজে পান? কোনো চরিত্রের সঙ্গে নয়, বিরাট ব্যাপার। ওই পর্যন্ত পৌঁছতেই পারিনি, এখনো বই পর্যন্তই পৌঁছয়নি, আর চরিত্র পর্যন্ত পৌঁছবো। অভিন্ন দেয়ানি বিধি অবশ্যই আসা উচিত। রাম মন্দির? বলেছি, করে দেখিয়ে দিয়েছি। ভাষা সন্ত্রাস বন্ধ হওয়া উচিত। মেদিনীপুর না দুর্গাপুর? মেদিনীপুর থেকে শুরু, দুর্গাপুর পর্যন্ত পৌঁছেছে, আর এগোতে থাকবে। বঙ্গ বিজেপি না জাতীয় রাজনীতি? পা তো এখানেই আছে মাটিতে, বাকিটা বিজেপির উপরেই আছে, যতদূর যেতে বলবেন এগোবো। ধর্ম না জাত? দুটোই প্রয়োজন আছে, বিশেষ ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে জাতের প্রয়োজন ছিল, ধর্ম তো শাশ্বত, সেটা তো থাকবেই। রামায়ণের কোন চরিত্রের সাথে নিজের মিল খুঁজে পান? দেখুন, চরিত্রের সঙ্গে তো মিল করেনি, সব চরিত্রে কিছু না কিছু আছে যেগুলো যুগানুকূল, সেটা নেওয়া উচিত। তখনকার যেটা ছিল সেটা হয়তো আজকে অনুকূল নয়, কিন্তু সমস্ত চরিত্রের কিছু না কিছু অনুকরণীয় বিষয় আছে, সেটাকে যুগানুকূল করে নিতে হবে। কোন চরিত্রকে আপনার অনুকরণীয় বলে মনে হয়? দেখুন, রাম তো আদর্শ চরিত্র, মর্যাদা পুরুষোত্তম, অনুকরণ করতে হলে তাকেই করা উচিত। আচ্ছা, এই